আনন্দে হরি বল হরি বল হরি বল। সত্যি কম ভক্ত হলেও আমাদের জীবন ধন্য হয়ে গেছে আজকে এই আসরে কিছু কৃষ্ণ কথা হরি কথা বলতে এসে। তাই বলবো মাগো আমার কাজ কি? যোগাযোগ। কিসের যোগাযোগ? নাই বৃন্দাবন যাবট নগরী আমার শ্রীমতী রাধারানী বাঁধা রয়েছে কার কবলে গো? থানার বড় বাবু আর ছোট বাবু। সেটা কে? তাই তো, থানার বড় বাবু আর ছোট বাবু মা কে গো? জুটিলা শাশুড়ি আর ননদী। এ ননদী তো নয়, যেন নটা নদীর মুখ। তাই আমার দয়াময়ের মনে ভাব জেগেছে, ওই যমুনাকে কথা দিয়েছিল ছলে বলে কৌশলে প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে আনতে হবে ওই জটিলা কটিলা মন্দির হইতে। তাই যমুনার মনের আশা পূর্ণ করার জন্যে তাই আমার দয়াময় আমাকে ডেকে পাঠিয়েছে, ওগো যোগমায়া তুমি চলে যাও ওই জাবরনগর হইতে প্রেমময়ী রাধারানীকে নিয়ে এসো যমুনার কূলে, আর সেখানে আমি নৌকা বিহার করব রাধারানীকে সঙ্গে নিয়ে। তাই আজকের সেই লীলায় আমরা উপনীত হয়েছি, পরপর লীলায় এগিয়ে যাব। তাহলে সেখানে যেতে হলে কি করতে হবে? রাধারাম করতে হবে তো। বৃন্দাবনের বল কি? রাধে রাধে। মায়েরা সবাই বলুন বৃন্দাবনের বল কি? আরো জোরে, আর একটু জোরে। সত্যি আজকের জীবন ধন্য। প্রত্যেকটা ভক্ত মণ্ডলী খুব উচ্চস্বরে বলছে, তাই সবাই আমার সঙ্গে বলবেন তো। আর বৃন্দাবন যাবেন, যেতে হলে কি বলতে হবে? সবাই বলবেন তো, রাধে 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 সম্পূর্ণ মে রাধে রাধে গিরি গোবর্ধন মে রাধে রাধে ভক্তগণ মে রাধে রাধে আরো জোরে রাধে রাধে সবাই মিলে রাধে রাধে বলো জোরে রাধে রাধে 1 2 রাধে 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 জপা করো কৃষ্ণ নাম রস পিয়া কর। বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া কর। বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো। বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো। বাবা রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো। राधा रानी है महारानी महिमा उनका सब जग जाने। राधा रानी है महारानी तुमको महिमा सब जग जाने। राधा रानी है महारानी महिमा उनका सब जग जाने। राधा रानी है महारानी महिमा उनका सब जग जाने। कृष्ण कन्हैया की আমার রাধা রানী কি, ভক্ত মণ্ডলী কি, আজকের লক্ষ্মী নারায়ণ জিউ কি, কর্তৃপক্ষ বাবু কি, আরো জোরে বলবে কি? আরো জোরে বলবে কি? জয়। হ্যাঁ জোরে বলতে হলে জয় বললে কোনো অসুবিধা নাই। তাহলে সবাই বলুন কৃপা দৃষ্টি বর্ষায়া করো রাধে রাধে জপা কর। বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধা রানী है महारानी महिमा उनका सब जग जाने। राधा रानी सबाई महारानी महिमा उनका सब जग जाने। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया कर। बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो। बोलो राधे 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 संकुंड में राधे राधे आरो जोड़े राधे राधे सबाई मिले राधे राधे गोवर्धन में राधे राधे भक्तगण में राधे राधे सबाई मिले राधे राधे सबे राधे राधे। राधे राधे जपा करो
কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, কৃষ্ণ নামে রস হৃদয় প্যার করো। সবাই বলেছেন? হ্যাঁ বলেছি। তাহলে এবারে আমাকে যেতে হবে সেই বৃন্দাবনের পথে। তাই দয়াময় বলে গেল, ওগো যোগমায়া, তোমাকে ওই 80 বছরের যোগমায়ার বেশ ধরে গেলে তো হবে না, 80 বছরের বুড়ি রূপ ধরে যেতে হবে। আর 80 বছরের বুড়ি রূপ ধরে যাব, আর সঙ্গে সঙ্গে বলবো। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা আমার দিকে ঠিক করে তাকিয়ে বলুন তো, আমাকে বুড়ি বুড়ি লাগছে তো? বুড়ি বুড়ি লেগেছে? হ্যাঁ লেগেছে। আচ্ছা তোমানকার কি হচ্ছে বলো তো? আমি একটু মন থেকে দেখো না গো, এ যে গো বুড়িছে, ও দিদি, ও চশমা পরা দিদিকে বলতেছি, একটু মন থেকে দেখো না, দেখে বলো না। দেখো দিদি, সত্যি করে বলো, হ্যাঁ গায়ে হাত দিয়া বলো, আমাকে বুড়ি বুড়ি লাগছে। লেগেছে। তুমি বলছো ঠাকুমা লাগছে, কি ঢঙের কথা? সে বলছে বুড়ি বুড়ি লাগেনি তো। আর বুড়ি বুড়ি লাগবে কি করে? আমার মন প্রচন্ড চালাক, ওই সামনের বৌদিদের মতো একটু লিপস্টিক ফিপস্টিক করছে, একবারে গাঢ় করে মেখেছে আর কি। হ্যাঁ একটু গাঢ় করে নিয়েছি। আর এখনকার দিনে একটু যদি নাই ভালো মন্দ করে সাজি, তখন বলে আহা বুড়ি কি মরে যাই তোর ঢোকে। বলি না আছে রস, না আছে না আছে বুড়ির রস, না আছে কস। তাই ওই সামনের বৌদিদের মতো একটু লিপস্টিক ফিপস্টিক করছি, বুড়ি হলেও আমার মধ্যে মোটামুটি একটু ভালো লাগছে। সবাই বলুন দুটি বাহু তুলে নিরাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে যেতে হবে আমাকে সেই যাবটনগরে। আর যেতে যেতে বলবো, সবাই আমার সঙ্গে যাবেন তো? ওই না লাঠি কুড়ি কুড়ি, এই দেখো চলে বড়াই বুড়ি, ওগো জটিলা রাঙ্গিনার মাঝে। ওই দেখো লাঠি কুড়ি কুড়ি, চলে বড়াই বুড়ি, জটিলা রাঙ্গিনার মাঝে। ওই না লাঠি কুড়ি কুড়ি, চলে বড়াই বুড়ি, জটিলা রাঙ্গিনার মাঝে। ওই না লাঠি কুড়ি কুড়ি, চলে বড়াই বুড়ি, জটিলা রাঙ্গিনার মাঝে। ওই গগনে হইল বেলা, তপ্ত হইল ধুলা, গগনে হইল বেলা, তপ্ত হইল ধুলা। হরি বল, হরি বল। ঘামেতে বসন ভিজে, ঘামেতে বসন ভিজে। আমার মনের আশা পূর্ণ হবে, মনের আশা পূর্ণ হবে। ওই জটিলার সনে দেখা হবে, মোহনের আশা পূর্ণ হবে। জটিলার সনে দেখা হবে, মনের আশা পূর্ণ হবে। ভক্তগণ সঙ্গে নয়, আমার জটিলার সনে দেখা হবে, হরি বল বলে বলে সবাই আশা পূর্ণ হবে। আমার আশা পূর্ণ হবে। জটিলার সনে দেখা হবে, ওগো নিতাই গৌর হরি হরি বলে, প্রেমানন্দে বাহু তুলে নিতাই গৌর হরি হরি বলে, প্রেমানন্দে বাহু তুলে। এমন সময় গোবিন্দের মাসি শুনে বৃন্দাবনের সখীগণ আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের মাসি শুনে আজ সখীগণ যমুনার তীরের দিকে অগ্রসর হলেন।
হরি বল হরে কৃষ্ণ হরি বল হরি বল হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে হরি বল হরে কৃষ্ণ হরি বল হরি বল ও গো ভগবান ও গো দয়াময় নাও গো প্রণাম গাইব শুধু আমি গাইব শুধু আমি ও গো ভগবান ও গো দয়াময় ও গো ভগবান ও গো দয়াময় নাও গো প্রণাম গাইব শুধু আমি গাইব শুধু আমি জন্ম দিও কৃষ্ণের ঘরে পর জন্মে বিধি পাঠায় যদি মোরে এই পৃথিবীতে ফিরে ললিতার আশা করুণা নিরাশা জন্ম দিও কৃষ্ণের ঘরে জন্ম ধন্য আমি জন্ম ধন্য আমি সবই তোমার দান প্রভু গাইব যে গান ও গো ভগবান ও গো দয়াময়
শুধু আমি জ্ঞান। বলি বিশাখা, বলো বলো। তুমি আমায় ডেকেছো? হ্যাঁ ডেকেছি তো। কেন ডেকেছো? তুমি কিন্তু শুনতে পারছো? হ্যাঁ গো হ্যাঁ, ওই বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি গো। এই বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো তাই। তবে এই বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? আমার তো কিছুই মনে হচ্ছে না। ও তোমার কিছু মনে হচ্ছে না? না গো না। তবে আমার দেশে প্রেমময়ী রাধারানী রয়েছে গো। আমাদের প্রেমময়ী রাধারানী হ্যাঁ গো। কি হয়েছে? ওই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে বাড়িতে থাকতে পারছি না। আমাদের প্রেমময়ী রাধারানী এই বাঁশির সুর শুনে বাড়িতে ধৈর্য ধরে থাকতে পারছে না। না গো না। তবে কাজ করো, বলো বলো। তুমি এই রাধারানীর বাড়ি চলে যাও। আমি? হ্যাঁ তুমি। না গো না, আমি সেখানে কিছুতেই যেতে পারবো না। কেন কেন? কেন জানো? বলো বলো। ওর বাড়িতে হ্যাঁ হ্যাঁ। ওর শাশুড়ি, ওর শাশুড়ি জটিলে জটিলে আর ননদিনী আর ননদি কুটিলে। হো, তাই আমি ওখানে যেতে পারবো না। ও তাই তুমি যেতে পারবে না? তুমি কি যেতে পারবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তুমি কি যেতে পারবে? আরে না 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 না, আমি তো একদমই পারবো না। কেন গো? তুমি যে বলছো না বাড়িতে শাশুড়ি জটিলে জটিলে আর ননদি কুটিলে ওরা খুব ডেঞ্জার আছে। ডেঞ্জার আছে। আর শোনো, বলো। ওদের বাড়িতে না ওদের বাড়িতে না অনেক গরু চাষ আছে। গরু চাষ আছে। আর গরু আছে মানে গোয়াল ঘর আছে। গরু আছে মানে গোয়াল ঘর আছে। আর গোয়াল ঘর আছে মানে কি আছে? মায়েদেরকে বলছি, এদিকে অবশ্যই গরু চাষ আছে। আছে কি আছে। গো মা, আছে তো? হ্যাঁ। তো গরু আছে মানে গোয়াল ঘর আছে। আর গোয়াল ঘর আছে মানে কি আছে গো? মায়েরা আমি একটা বলছি কথা, গোয়াল ঘর খুব ডেঞ্জার জিনিস একটা আছে, সেটা মনে করো। বলো। হ্যাঁ মনে করে বলো। বলতে পারবে? কি গো মা, বলো একটু। বলতে পারবে না তো? হ্যাঁ। ওই গোয়াল ঘরে না মুড়ো ছাটা আছে। আমরা যদি ওখানে যাই আমাদের আসতে রাখবে না। হ্যাঁ গো ললিতে, বলো বলো। আমরা যদি কেউ যাই না হ্যাঁ। ওই পুরো ঝাঁটা দিয়ে আমাদের আস্ত কেউ রাখবে না, তাই আমি যেতে পারবো না। তাই তুমি যেতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ। তাহলে তুমি বলো, একটা শোনো, উপায় শোনো। বলে দাও। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোমার মাথায় আবার বুদ্ধি? বলে ভালো, কি বুদ্ধি? শোনো শোনো, একটু ভালো করে চেয়ে দেখো। হ্যাঁ দেখছি তো। ভালো করে চেয়ে দেখো, সামনের পথ দিয়ে না হ্যাঁ। একজন বয়স্ক বুড়ি মানুষ আসছে, ওনাকে তুমি সঙ্গে করে নিয়ে ওই জটিলা কুটিলার বাড়িতে চলে যাও। বলছি ওই বুড়ি মানুষকে তো আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো না। আরে না 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 না, তোমাকে বুড়ি বলে ডাকতে হবে না। তবে আমি কি বলে তোমার ডাকবো? সঙ্গে না আমি একটা সম্পর্ক পাতিয়ে দেবো। সম্বন্ধ? হ্যাঁ। তো কিসের সম্বন্ধ? তুমি ওকে মাসি বলে ডেকো, মাসি। মাসি বলে ডাকলে আসবে তো? আরে দেখে তো একবার দেখো। তাই আমি ডেকেই দেখি। হ্যাঁ দেখেই দেখো। বলে মাসি। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। এ আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু, মাসি একটু, মাসি একটু কাছে তুমি এসো। কই এলো না তো? আরে তোমার বুঝি মাথা খারাপ হয়েছে? আমার মাথা খারাপ হয়ে হ্যাঁ গেছে। কেন জানো? কেন বলো তো? আরে দেখতে পাচ্ছ না মাসি কিভাবে আসছে? লাঠি ঠুকে ঠুকে। লাঠি কখন ঠোকে? বয়স হয়ে গেলে তাই আর তো? বয়স হয়ে গেলে কি হয়?
বয়স হয়ে গেলে কি হয় মাগো? চোখে কানা হয় আর কানে কালা হয়। মানে চোখে কানা কানে কালা। হ্যাঁ, হ্যাঁ। তাহলে কানে কালা হলে কি করতে হয়? জোরে রাখতে হয়। একবার আরো জোরে ডেকে দেখো। তাই আমি ডেকেই দেখছি। হ্যাঁ, ডেকেই দেখো। বলি ও মাসি, বলি মাসি মাসি বলে কে ডাকো গো? আমি তো আমি। ওগো কাটে না সময় যখন আর কিছুতেই আহা, এই সখীর কথা ভেবে মন বসে না। তাই নাকি? এই জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, আহা, মনে হয় মাসি বলে ডাকছে আমার। কে ডাকো গো আমাকে, ডাকো গো আমাকে, ডাকো গো আমাকে, ডাকো গো। ওগো কাটে না সময় যখন আর কিছুতেই সখীর ডাক শুনে মনে বসে না। তাই নাকি? বাবুরটার বুকেতে ঠেকাই মাথা, মনে হয় সখী যেন ডাকছে আমার। কে ডাকো গো আমাকে, ডাকো গো আমাকে, ডাকো গো আমাকে, ডাকো গো। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তাই নাকি? চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। মনে হয় না ধারণীর মনে যে সখী, পরিচয় এখানে হবে বুঝিয়া। কে ডাকো গো আমাকে, ডাকো গো আমাকে, ডাকো গো আমাকে, ডাকো গো। এই চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তাই নাকি? চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তাই নাকি? মনে হয় না ধারণী কোনে যে সখী, পরিচয় এখানেই হবে বুঝিয়া। কে ডাকো গো আমাকে, 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 ডাকো গো। মিয়া পুড়িয়ে যাও তোর পিকআপ দেখছো? হ্যাঁ? আলো তুই আরেকটু জোরে ঠেললে আমি হড়কে এসে পুকুরকে চলে যাই। তাই নাকি? ভক্তমন্ডলীদের গায়ে পড়ে গেলে কি হতো? আরে এর সাধারণ কোনো জ্ঞান কাণ্ড আছে? পিকআপ দেখছো? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, ভক্তিমতী মায়েরা, মুখটা খুব চেনা চেনা, চেনা চেনা, একে কোথায় যেন দেখেছি। কোথায় যেন দেখেছি। আচ্ছা মায়েরা আপনারা বলুন তো, আপনাদের যদি কোনো প্রিয়জনের সঙ্গে অনেকদিন পর ওই রাধামণির চৌরাস্তায় দেখা হয়, দেখে কিরকম মনে হয়? মনটা যেন কিরকম আনচান 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 করে, উড়ু উড়ু করে, উড়ু উড়ু। উড়ু করে, হু 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 করে, সেরকমই আমি বুড়ি হইয়া মরে। দেখা হয়। তাই বলবো, একে দেখে আমার একটা কথা মনে হয়ে গেল। বলবো, বলি তুমি আমার কে হও? বলি এর গুতায় নাই আমার সুতা কেটে আলে মাছি। কাটবে কাটবে। বলি আমি তোমার কে হই? আচ্ছা ঠিক আছে, একটু দূরে থাকো, এবারে পড়ছে নি। বলি তুমি আমার কে হও? যে উধারটা ডিস্টার্ব আরো বলি দেবে, আমি আরো তোমার কে হই? বলি কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। আমার কে হই? আমার কে হই? আমার কে হই? আমার কে হই? কেউ জানে না তবু কেন আমার মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও? আমি তোমার কে হই? কে হও? আমি তোমার কে হই? কেউ জানে
সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় 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 আহা তুমি একটু আস্তে গুতা মারবে, আমার এধারের কোমরটা একটু ডিস্টার্ব আছে, তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এ তো আর কেউ নয়, কেউ নয় এ তো হলো আমাদের সেই প্রেমময়ী শ্রীমতী রাধারানী। প্রিয় প্রাণ সখী। অষ্টসখীর মধ্যে তার প্রাণ সখীকে খুলে সব কথা বলতো। মাসে কে গো লো হ্যাঁ? একেবারে সে দিদি কিরকম বলছে না তো আরে করে একদম গান শুনে একদম মুখস্থ করে রাখছে। হ্যাঁ আচ্ছা ভঙ্গের কথা সব সময় সব কথা কইতে হবে। বাবা বাবা ঠিক আছে আমি দেখ শেষ পর্যন্ত দেখব। ঠিক আছে হ্যাঁ। তাই এ আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানীর অষ্টসখীর মধ্যে প্রিয় প্রাণ সখী কে গো মা? হ্যাঁ লা 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 হাই লা 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 লো 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 তোমার না হচ্ছে না মাসি, বলো হ্যাঁ। ললিতা। এই বল গলা টিপে মেরে দিব। তুই ঠেলে মরু কেন? তুই দূরে দাঁড়িয়ে কথা বল না। মা কি বললো গো? এই এমন জোরে চিৎকার করে কিনা ওই সেই আমফান ঝড়ের আগে সুন্দরবনে গান করতে গেলি যা কয়েকটা গড়িয়া যা কানে ঢুকছিল কিনা এর এই চিৎকারে মনে হয় এখনো বেরোয় না না বেরিয়েছে কি ঢং। আহা যেন পেয়ারা পাতার রং তাহলে কি নাম মা? ল 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 মাসি তোমার হচ্ছে না মাসি, হচ্ছে না, তাহলে তুমি বলে ফেলে। আমি বলছি। হ্যাঁ তুমি শোনো না মাসি, তুমি পিছিয়ে যাচ্ছ না, ভয়ে মাসি পিছিয়ে আচ্ছা যাচ্ছে। ঠিক আছে তাহলে তুই ভালো করে বল। আমি বলছি আরে বল। তুমি ভালো করে কান খুলে শোনো। আচ্ছা বলছি শোনো, হ্যাঁ ললিতা। তোর গলাকে কর করি কর করি কর করি কর করি কর করি এ মাসির মাথা খারাপ হয়ে গেছে। কেন? ও মা, হ্যাঁ কড় কড়ি কোনো ভাষা খাই গো? হয় 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 পাচ্ছে না আর বলতেও ছাড়ছে না। তুই বেশি জান। আমি বেশি জানি না তো, তুমি সেটা শোনো। আচ্ছা তাহলে তুই বল না। ওটা হবে কড় কড়ি নয়, তাহলে কি হবে? ওটা হবে গড় করি। ওই হবে। হ্যাঁ হবে আচ্ছা মায়েরা আপনারা একটু চিন্তা ভাবনা করে বলুন তো আমার বয়সটা কত? মিনিমাম 85-86 বছর বয়স। তাই ওই কথাটা বলতে গিয়ে একটু উল্টা বলে ফেলেছি, তার কি ক্ষতি হয়েছে? ঠিক আছে বুড়ির কথা শোনো। ভাই বুড়ি বুড়ি বলবি না তো, তুই যেন কোনোদিন বুড়ি হবি না। এ বুড়িকে বুড়ি বললেই রাগ করে। বুড়িকে বুড়ি বলবো নাকি ছুরি বলবো? ওই তুই দাঁড়াও, ছুরি হবার প্রচুর শখ। আচ্ছা তুই কোনোদিন বুড়ি হবি না। আমি যখন হবো তখন আমি বুঝে নেব। আমার ভক্তমণ্ডলী ভক্তিমতীরা মায়েরা কি বলে জানো তো? কি বলে? ঘুটে পুড়ে গোবর হাসে। অর্থাৎ আজকে আমি বুড়ি হয়ে গেছি বলে তুই বলছিস বুড়ি। তুই যখন একদিন আমার মতো হবি, আমি যেমন উনানে ঢুকলে জ্বলবো, সেদিন কাঁচা ঘুটে মানে তুই হাসছিস। আর তুই যেদিন আমার মতো শুকনা হয়ে ঢুকবি ওই উনানে, তখন বুঝতে পারবি। তো মাসি হ্যাঁ কথাটা তুমি মন্দ বলো না। আমি ঠিক বলেছি। হ্যাঁ, ঠিক বলেছো। তাহলে তোমার নাম তাহলে ল ল ল ল ল ল ল ল ল ললিতা। বলি মাসি কি? ললিতা নয়, তাহলে কি? বলো ললিতা ললিতা সখী। থপি। দেখো, আমি বলছি সখী আর এ বুড়ি শুনছো ঠকি। আচ্ছা 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 তাহলে তোমার নাম তাহলে ললিতা সখী। সখী। হ্যাঁ তা বলি ললিতা, বলো গো মাসি, এই ভর দুপুর বেলা সেজে গুজে কোথায় যাবে গো? তোমার কাছে গলা টিপে মেরে দেবো গো।
এত সুন্দর সুন্দর ভক্ত রইতে, ইয়াং ভক্ত রইতে, এই ভর দুপুর বেলা এই মেঘ রোদ জল ঝড়ে বুড়ির শুকিয়া একেবারে 20 মাইলির ভেড়া হয়ে গেছে, বুড়ির কাছে মরতে আসছে। তাই যা না তার কাছ সঙ্গে যা না। ওই মেরির ভেড়া হারে হ্যাঁ, তবু তোমার কাছে রস আছে। আহা ভক্তমণ্ডলী মায়েরা আপনারা শুনছেন, এই ললিতা বলছে আমার কাছে নাকি রস আছে, আপনারা বলছেন আমার কাছে রস আছে। ওই জন্য তোমাকে ভালো লাগে তো, সবসময় তুমি উল্টা পাল্টা কথা বলবো। বুড়ির আরো রস আছে, আহা কি ঢঙ্গের কথা। হ্যাঁ, তো বলছি মাসি, হ্যাঁ বলো। তোমার কাছেই তো সবকিছু আছে। আমার কাছে সবকিছু আছে, হ্যাঁ, আমার কাছে সবকিছু আছে। হায় ভগবান, এই ললিতা সখীও বলছে আমার কাছে সবকিছু আছে। তো যাই পারে হোক, তাই এই রোদে জলে ঝড়ে উত্তরা বাতাসে দক্ষিণা বাতাসে আমি একটু আগে বলেছি বুড়ির পাইকিয়া 20 মাইলির ভেড়া হয়ে গেছে। তাই এই বুড়ির কাছে সেরকমই কোনো কিছু রস নেই। আমার মায়েদেরকে বলছি, কি শুকনো পুই খাড়া বেশ, যতই শুকিয়ে যায় হ্যাঁ, জীবনে একটা রস পড়ে, তাই না মা? আর আমাদের ওই বুড়িকে হ্যাঁ, যত টিপবে আচ্ছা, ততই রস পড়বে। ঠাস ঠাস। কি ঢঙ্গের কথা, রস পড়বে ঠস ঠস। আমি ও কথা ছাড়ো, আমি বলছি ললিতা, বলো বলো। তুমি হঠাৎ কি সংবাদ নিয়ে এসেছো বলো। বলছি মাসি, হ্যাঁ বলো। আমার যে সে প্রেমময়ী রাধারানী রয়েছে না, রাধারানী রয়েছে, ওই বাঁশির শ্বশুরে বেশ, বাড়িতে ধৈর্য ধরে থাকতে পারছে না। থাকতেই পারছে না, তা আমি কি করব গো? তোমাকে সব কিছু করতে হবে গো। বলছি গো, শোনো গো। অসভ্য মেয়েছি কথা, গো গো করে মরে যাবে। হ্যাঁ, তোমাকে সবকিছু করতে হবে, কঠিন কঠিন কাজগুলা বুড়ি তুই করে আমরা কানে খাবে দাবে টিভির ভিতরে পা ঢুকিতে বসে বসে। মর মর বুড়ি মর মর। হ্যাঁ, বুড়ি মরবে, বুড়িকে মরতে হবে না, একটু পরে বুঝতে পারবে কে মরে। ঠিক আছে, তাই ভালো। মাসি। হ্যাঁ বলো। তাহলে তুমি আমাকে কথা দিয়ে যাও, কি আমার রাধারানীকে এনে দেবে। কি গো, ললিতাকে কথা দিয়ে দেবো? যাস, হরে কৃষ্ণ, হরি বল হরি বল। কি অবস্থা ও মায়েরা, ললিতাকে কথা দিয়ে দেবো রাধারানীকে আনার জন্য। শেষ পর্যন্ত থাকবো তো? ও দিদি তুমি থাকবো তো? এখন বলে তোরা থাকবো, তখন বলবো আমিও তো দাঁড়িয়ে বাবা। আহা মাসি, থাকতে হবে, ঠিক আছে। হ্যাঁ? এখানের ভক্তকে না তুমি ভুল বুঝছো। আমি ভুল বুঝছি না, ভুল বুঝছো জানো? আমি ভুল বুঝছি না। এখানে হ্যাঁ, যতজন ভক্ত রয়েছে, বেশ, যারা সেবা করছে, হ্যাঁ, সবার থেকে সবার থেকে সুন্দরী। ওই ললিতা বল না, তোর মুখ পুড়ে দিই, তুই কোন একটাবার কি সুন্দরী। দেখ দেখ আলো কই অমন নাম তোর কানে ঢুকি দেবো হুড়কান। দেখ দেখ। আর তস হইছে না। তুই বল না রে কি সুন্দরী। মাসি তুমি এটা ললিতা 100% ঠিক কইছে, এটা ললিতা 100% ঠিক কইছে। এ বুড়ি ফুলে একদম লুচির মতো ফুলছে। কেন? মাসি, হ্যাঁ বলো। ওটা 100% নয়, তাহলে কি হবে? ওটা হবে 100%। 100%? তুমি ঠিকঠাক করে তো কথা বলবে। আরে বলার চেষ্টা করছি, ওই হবে আর কি, তুই বলে দিয়েছিস ওইটাই হবে। হ্যাঁ মাসি, তাই বলছি ললিতা, বলো বলো। আমার ভক্তরা বলছে একটু কৃষ্ণ কথা হরি কথা শুনবে, তারপরে দরকার হলে আমাদের পরবর্তী কথাতে ফিরে আসবো। ভক্তরা যেহেতু চেয়েছে, কি গো মা একটু হরি কথা কৃষ্ণ কথা হবে? হবে? সবাই দুটি বাহু তুলে বলবেন। তাহলে বলুন একটু নাচানাচির হরে কৃষ্ণ নাম আমরা দিয়ে আজকের পরবর্তী কথাতে যাব। তাই বলবো সবাই দুটি বাহু তুলে বলুন, তারক ব্রহ্ম রাম নাম এই 32 অক্ষরে ভজরে জপরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম
ভজরে জপরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই যদি ভাববে হরি বল হরি বল। জীবের শ্রেষ্ঠ এই হরি নাম ভজলে মোহনা পূর্ণ হবে সকল জানা পূর্বে মনস্কার। জীবের শ্রেষ্ঠ এই হরি নাম ভজলে হবিরা দূরে যাবে সকল জানা পূর্বে মনস্কার। একেবারে নাম নিলে যত পাপ হবে জীবের কি সাথী আছে তত পাপ করে। একবারে নাম নিলে যত পাপ হবে জীবের কি সাথী আছে তত পাপ করে। ভজরে জপরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলি ললিতা কি ব্যাপারটা বলো, কথা? তুই চারদিকে টিপিয়া রেখে দেও কেন কত? এটাই তো তোর ডিস্টার্ব। বলি মাসি আমি সব সময় খুলে রাখি। আমি টিপি না। হ্যাঁ, তবে তুই যে কথা বলেছিলি তোকে সে কথাটা বলি। বলো বলো। তোর কথাটা কিন্তু 100% সঠিক। তাই এখানে যখন আসি হ্যাঁ। বিছান থেকে আসতেছি এক ভক্ত বলতিছে কি ব্যাপার মাসি তুমি তো এ টিমের নয়, তাই তোমাকে কিন্তু সে মাসির থেকেও হ্যাপি সুন্দরী লাগছে। আহা, সত্যি? কার মতো জানো তো? কার মতো? পুরা যেন দীপ্তি ভারতীর মতো। দিব্যি ভারতী। হ্যাঁ, হ্যাঁ। বলি মাসি ঠিকঠাক করে তো কথা বলবে। কেন আমি কি ভুল বলছি নাকি? ওটা হবে হ্যাঁ, দিব্যা ভারতী। ওই হবে। কি ওই হবে? ভুল ভাল কথা বলতে ওই হবে। জীবকে নিতে আমি কি করব? যা হয় হবে তোমার বলে দিচ্ছি। তা বলি ললিতা বলো গো মাসি। আমি তোকে মায়েরা কথা দিয়ে দেবো তো ললিতাকে। এই কথা দিলাম, তবে খানিকক্ষণ অপেক্ষা কর। আমাদের আরো একজন এইরকম যে কতগুলা ঝড় যাবে, দেরি করে খবর দেবো, অনুরোধ করছি। কোথায় গো? আমি যাব, আমি যাব। হ্যাঁ, হ্যাঁ, চলো 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 চলো। ও ললিতা তুমি তোমার একটু চালিলো, আমি গোটাতে প্রসাদ খেয়ে আসছি। মাসি তোমার এটাকে খাওয়ার সময় আমাকে ডাকছে আমার মাসি ডাকছে? বলছে। হ্যাঁ, হ্যাঁ। দিদি তুমি বলছে, চলে আসো। যেতে দিবে না। এখন কোনো খাওয়া হবে না। হবে না? না, ডাকতিছে তো আমাকে। তুমি চলে এসো। আমি তো তোমায় ডাকছি, চলে এসো। দেখি গো একটু সাইড দে দাও। এ মুখে মারবে আমি সেটা বুঝতে পারছি। এ মুখে সময় মতো খেতে না দিলে এমনি আমার শরীরটা হেলেছে। হ্যাঁ? এ বুড়ির কাঁটা বার করে ছাড়ি। তাই বলছি ললিতা তুমি খানিকক্ষণ অপেক্ষা করো, আমাদের আরেকজন সখী রয়েছে তার সঙ্গে একটু সাক্ষাৎ করে নিই। কি মায়েরা এরকম যে কত ঝড় যাবে এই বুড়ির মাথা দিয়ে তার কোনো ঠিক নাই। যেরকম বৃষ্টি আসে বর্ষাকালে ঘন ঘন, সেরকমই। তা বলি ও বুসিয়া খা। আরে বিশাখা নয়, আলো কি হলো? আমার নাম বিশাখা। ও বিছা কলা। এ বুড়ি কানে কালা। কেন লো? আমি বলছি বিশাখা, বলে বিচা কলা। এ বুড়ি একেবারে কানে কালা। আর ভাবটা কমাও তো। আরে কানে কালা হব না, এই ললিতার সঙ্গে যেভাবে চিৎকার চেঁচামেচি করছি, সেই চিৎকার চেঁচামেচি করে করে আমার কানটা একদম বাতাসা ফুটিয়া বাতাসা হয়েছে। ও তাই? তাই কানে একটু আমি কম শুনি। আমি চিন্তা ভাবনা করছিলাম, সময় কম বলে কর্তৃপক্ষ বাবু বলছে বাবু আপনারা তাড়াতাড়ি আসুন, আমাদের অনুষ্ঠানটা দশরা গানটা তাড়াতাড়ি শুরু হবে। না হলে ওই রাধামানি বাজারে যেখানে জেরক্স হয় সেখানে কানটা আমি জেরক্স করে দেখতি একটাবার কানের ভিতরে কি হইয়া মরছে। তা বলি বিশাখা, হ্যাঁ বলো বলো। আমার একটি কথা, আমি কি একটা কথা বিপদে বলো, পড়ে বলো। এসেছি। হ্যাঁ হ্যাঁ। বলছি
আমি ওই জটিলা কুটিলার বাড়িটা যাব। ও জটিলা কুটিলার বাড়িতে যাবে? শোনো শোনো, হ্যাঁ, বলো। ওই জটিলা কুটিলার বাড়িতে যেতে হলে না বেশ, আগে ভাগে আমাদের প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। লাও ঠেলা। হ্যাঁ, এই সময় আমি রাধারানীকে কোথায় পাবো? আরে শোনো শোনো শোনো, বলো। পাবে তো আমাদের এখানে। এখানে? কেন জানো? কেন? আমাদের সঙ্গে একটু গোপনে বেরিয়েছে। ও রাধারানী বেরিয়েছে? হ্যাঁ, আর শোনো, তোমার সঙ্গে আমি সাক্ষাৎ করিয়ে দেবো। তাহলে ঠিক আছে, তাহলে তুমি ক্ষণক্ষণ অপেক্ষা করো। বেশ, আমি- বেশ, বেশ, আমি আমার রাধারানীকে ডাকছি। তাই ডেকে নাও। এমন সময় গোবিন্দের বাঁশি শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের বাঁশি শুনে আজ ভরা কলসির জল ফেলে দিয়ে সে যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর মায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পায়ে রাধারানী যায় যায়, রাধারানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর মায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। ওই না রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পায়ে রাধারানী যায় যায়, রাধারানী যায়। নূপুরের তালে তালে হে নূপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। ওই না নপুরের তালে তালে, নপুরের তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। নূপুরের নূপুরের হরি বল হরি বল। নূপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। ওই নপুরের তালে তালে, নপুরের তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। রুনু ঝুনু 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 রুনু ঝুনু। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর মায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায় যায়, রাধা রানী যায়